ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নেটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া, এমনটি জানিয়েছে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী। মস্কোর এমন শর্ত প্রমাণ করে তারা সত্যিকার অর্থে শান্তি চায় না, এমন মন্তব্য ইইউ পররাষ্ট্র নীতির প্রধানের। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই যুদ্ধ বন্ধে আটঘাট বেঁধে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির পর রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধেও জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প। 30 দিনের যুদ্ধবিরতির জন্য পুতিনকে রাজি করাতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সাথে করবেন আলোচনা। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনার পর এমন পদক্ষেপ নিচ্ছেন তিনি। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলবো। এ যুদ্ধের অবসান করা যায় কিনা তা আমরা দেখতে চাই। হয়তো আমরা পারবো কিংবা পারবো না, তবে আমি মনে করি তা করার বেশ ভালো সুযোগ আছে। ভূমি নিয়ে কথা বলবো আমরা, বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কথা হবে। ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ে কথা বলেছি আমরা। অন্যদিকে শান্তি চুক্তির জন্য শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোট নেটোই ইউক্রেনকে সাহায্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় নিরপেক্ষ থাকবে কিয়েভ, এমন নিশ্চয়তা চাই মস্কো। এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো। মস্কোর এমন শর্ত প্রমাণ করে তারা সত্যিকার অর্থে শান্তি চায় না, এমন মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস। তারা যে শর্তগুলো উপস্থাপন করেছে এটি দেখায় যে তারা প্রকৃতপক্ষে শান্তি চায় না, কারণ তারা যুদ্ধ থেকে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য এমন সব শর্ত দিচ্ছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূমি নিজেদের দখলে রেখেছে রাশিয়া। মাসুম রাব্বি, চ্যানেল 24।